ইমানদার কেমন হয়েছো? তাহলে মুসলমান হতে গেলে যেটা দরকার তার নাম হলো তাকওয়া। মুত্তাকিন মানে আল্লাহকে ভয় যারা করে তারাই মুমিন হতে পারে। কেমন কথা বলতেছেন? তাহলে কি সবাই মুত্তাকিন নয়? বলে না না না। আজকে মুসলমান আপনারা জবাব দেন। কয়েক ঘন্টা আগে আমরা এশারের নামাজ আদায় করলাম। মুসলমান কই হাত দিয়ে বলুন আমাদের নামাজ কবুল হয়েছে কার কার? একবার হাত খাড়া করে দেখান তো। কেউ আমরা বলতে পারবো না। আমরা কিছুক্ষণ আগে হাজার হাজার টাকা টেবিলে মসজিদে এই আপনার মাদ্রাসায় দান করলাম। একজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে বলুন তো আমার টাকাটা আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেছি, 100% কবুল হয়েছে। যখন কবুলের নাম আসবে আমরা ডাউট মুসলমান হয়ে যাই। বলুন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ বলতেছেন গোলাম চিন্তা করবা না, নৈরাশ হবে না, আমি আল্লাহ তোমাদের জন্য বাড়িয়ে দিলাম। সকলে আমার সঙ্গে আয়াতটা পড়ুন তো, কত মজা লাগবে কোরআনের আয়াত পড়তে। বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিতেছেন। বলছেন বান্দা শোন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি আমার রহমতের ছায়ায় নৈরাশ হবে না। তোমার নামাজ তোমার সব আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে সরে বলুন নাগারাই তাকবীর। কেমন কথা রে বাবা? তাহলে আসেন আল্লাহ পাক সুন্দর করে আরো যুক্তি দিয়ে বোঝাচ্ছেন বান্দা চিন্তা করিও না। আজকে ও মুসলমান আপনি আমি সবাই এই জায়গায় বসে আছি। আল্লাহ পাক বলতেছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে চ্যাপ্টার আল্লাহ ঈমানকে নিয়ে আসতেছেন আর ঈমানের পর বলতেছেন ইত্তাকু ইত্তাকু। যারাই আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখবে তারাই মুত্তাকিন হতে পারবে। এটাই হলো পারফেক্ট মুসলমানের দাবি। কারণ বেঈমান কোনদিন মুত্তাকি হতে পারে না। আজকে একজন শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত, ওকে যদি বলা হয় লোকটা মুত্তাকি, না না আল্লাহ ব্রেকেট দিয়ে বোঝাচ্ছেন না, সেটাও ব্রেকেট দিচ্ছেন না। আল্লাহ ওপেন সিক্রেট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে ঈমানদার হওয়া লাগবে, তারপরে ঈমান যদি তোমার পারফেক্ট হয় ওই বান্দার দ্বারাই সম্ভব আল্লাহকে ভয় করা। জোরে সরে বলুন নাগারাই তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, आंखों खोलो उठो रब याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। যুবক ছেলেরা তোদের জন্য বলি, क्यों अपने रब को जवानी में भूला और ताकत के बोते पे फूला गे तो जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे शोरे बोलो नारे तकबीर। सुधी मंडली আপনি আমি কেমন মুত্তাকি, আমাদের নামাজ কবুল হয় না, আমরা জানতে পারি না। মুসলমান আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন আবু বকর জান্নাতি না জাহান্নামী? চিৎকার দিয়ে বলুন তো। নির্ঘাত আল্লাহর নবীর সাহাবা আবু বকর জান্নাতি। তিনি একজন সাহাবী ছিলেন,
তিনার মেন বিজনেস ছিল কাপড় বিক্রি করতেন। কাপড় বিক্রি করতে গিয়ে দোকানে হঠাৎ একজন ইহুদি মহিলা আবু বকরের কাছে এসে বলছেন, 2 বছর আগে কাপড় নিয়ে গেছেন আবু বকরের কাছ থেকে। বলছেন, আবু বকর, 2 বছর আগে তোমার কাছে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম। ওগো আবু বকর, শুনে নাও, তোমার কাপড় আমার পছন্দ হয় না, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার পয়সা আমাকে ফেরত দাও। ও মুসলমান, জবাব দেন, 2 বছরের কাপড় ফেরত দিবে কোন দোকানদার? নিবে না। আবু বকর টাকা ফেরত দিয়ে দিলেন। নিজের কাপড় নিজের দোকানে রাখার পর তিনি মসজিদে নববীতে গিয়ে একটা কোনায় হাউ হাউ করে কান্না করতেছেন। এক সাহাবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যেই একটি আওয়াজ শুনলেন, কে কারা? মসজিদে নববীর কোণে কান্নায় আগায় ভেঙে পড়েছে। মনে হয় বড় বালাতে তিনি পড়ে আছেন। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীকে বলছেন, নবীজি শোনেন, কে যেন কান্না করতেছে বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে এসে দেখতেছেন কেউ না ওই মসজিদে নববীতে কেউ বসে আছেন, তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আবু বকরের ডান কাঁধে হাত দিয়েছেন আল্লাহর নবী। আবু বকর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই জায়গায় কি বলতে চান? বলছে, শুনলাম তুমি নাকি খুবই কান্না করতেছিল, আমি নিজ চোখে দেখলাম। আবু বকর রে, তোমার কান্নার কারণ আমি মুহাম্মদ জানতে চাই। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সকাল বেলা একজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল। আসার পর আমাকে বলছেন, 2 বছর আগে কাপড় নিয়ে গিয়েছিলাম, এই কাপড় ফেরত নাও। আমি কাপড় ফেরত দিলাম, তার টাকা ফেরত দিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো খুব ভালো ব্যাপার, তুমি টাকা দিয়ে দিয়েছো, তুরন্ত তুমি মাল দিয়ে নিয়েছো, এটা কান্নার কি ব্যাপার? আর বলছেন, না না, ওগো নবীজি, দেখেন মুসলমান, যার আশারাই মুবাশশারাই নাগাম, যাকে আল্লাহ খুশখবরি দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওই ব্যক্তি সুস্থভাবে তিনি ব্যবসা করার পর মসজিদে নববীর কোণে গিয়ে চোখের পানি ভাসাচ্ছেন। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন আবু বকর আমাকে ডেকে ডাকবে, আবু বকর রে, আয় 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 আবু বকর, আমার সামনে আসো। আমি যখন আল্লাহর নাম মিজানের সামনে দাঁড়াবো, এবার আল্লাহ যখন আমলনামা আমাকে দেবে, দেওয়ার আগে যদি আল্লাহ বলে, আবু বকর, দুনিয়ার সমস্ত আমল তুমি যা করেছিলে, তোমার একটাও আমল আমার পছন্দ হয় নাই। যেমন বুড়ি মা 2 বছর পর কাপড়টা রাখার পরে অপছন্দ করেছে, আল্লাহ কিয়ামতের দিন আমাকে ডেকে যদি বলে, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় না, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহ যদি আমার আমলকে ফিরিয়ে দেয়, তাহলে আমার সব সেই ইহকাল পরকাল বরবাদ। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর,
তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমার ফাইসলা যেহেতু জান্নাতে করেছে, আল্লাহ তোমাকে বরবাদ করবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমান, আজকে আপনার এলাকা হোক বা আমার এলাকায় হোক, আজকে বেঈমানির চর্চা বেড়ে গেছে। কে 10 টাকা কামায় ওকে কি করে টেনে হিচড়ে নিচে নামানো যায়, এই হিংসায় বিপরীত ভাবে আজকে মুসলমান আমাদের